স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার সরিয়ে দেওয়া হলো ওষুধ কেনা এবং সরবরাহের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। অপসারিত স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তী। স্যালাইন কাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তারই মধ্যে এবার ওষুধ কেনা এবং সরবরাহের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে অপসারণ করল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তী অপসারিত। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে? দেখো, স্বাস্থ্য ভবনের বিশেষ কমিশনার চৈতালি চক্রবর্তী, তার দায়িত্ব, তিনি স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব ছিলেন, পরবর্তীতে তিনি স্বাস্থ্য দপ্তরের বিশেষ কমিশনার হন। তার দায়িত্বে ছিল স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ওষুধ এবং ইকুইপমেন্ট কেনা ও সরবরাহ, এই বিষয়টা দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। আমরা দেখলাম যে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরেরই প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি, পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব সামলাবেন তিনি। এবং তার পরিবর্তে মেডিসিন এবং ইকুইপমেন্ট সরবরাহ এবং কেনা, এই বিষয়টা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। শুভাঞ্জন দাস, তিনি এতদিন জাতীয় স্বাস্থ্য মিশনের দায়িত্ব সামলাতেন, স্বাস্থ্য দপ্তরের আরেক সচিব তিনি। শুভাঞ্জন দাস, তিনি স্বাস্থ্য দপ্তরেই ছিলেন। তাকে এবার থেকে এই ইকুইপমেন্টস এবং ড্রাগস, এগুলি কেনা এবং সরবরাহের দায়িত্ব সামলাতে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং চৈতালি চক্রবর্তী, যিনি এতদিন এই দায়িত্ব সামলেছেন, তাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব সামলানোর। স্বাস্থ্য দপ্তরেই তারা রয়েছেন, শুধুমাত্র দায়িত্ব বদল হলো। এই মেদিনীপুর কাণ্ডের পরপরই আমরা এই ঘটনা দেখলাম। যদিও স্বাস্থ্য দপ্তরের বক্তব্য এটা তাদের আভ্যন্তরীণ যে বদল, রুটিন বদল বলেই স্বাস্থ্য দপ্তর বলছেন। ধন্যবাদ সন্দীপ। এদিকে স্যালাইন কাণ্ডে আজকে রিপোর্ট জমা দিল সিআইডি। মেদিনীপুর মেডিকেল কলেজে তদন্তে গিয়েছিলেন ডিএসপি পদমর্যাদার এক অফিসার। সরাসরি কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, গত দুদিন ধরে আমরা দেখছি সিআইডি আধিকারিকরা তারা মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছেন, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন। আজ সেই রিপোর্ট সামনে আসবে। দেখো, একদমই গত 3 দিন ধরে সিআইডির একজন ডিএসপি পদমর্যাদার অফিসার তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে যান। সেখানে 4 জন নার্স, একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, 2 জন পিজিটি এবং ওই হাসপাতালের যিনি সুপার রয়েছেন এবং যিনি প্রিন্সিপাল রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেন সিআইডি ডিএসপি। শুধু তাই নয়, ওই দিন রাতে, ওই বৃহস্পতিবার পোস্টমর্টমের সময় যে অটোপসি সার্জন ছিলেন, যে ময়নাতদন্তকারী যে ডাক্তার ছিলেন, তার সঙ্গে পর্যন্ত কথা বলেন সিআইডি ডিএসপি। এবং এদের প্রত্যেকের সঙ্গে কথা বলার পর হাসপাতালের যেখানে প্রসূতি বিভাগে যেখানে রোগীরা ভর্তি ছিল, সেই দিন রাতে কারা কারা কর্তব্যরত ছিল, সেই সিসিটিভি ফুটেজ, সেগুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করেন। এবং তারপর আজকে সেই রিপোর্ট কিন্তু রাজ্যের মুখ্য সচিবের কাছে সিআইডির তরফ থেকে জমা দেওয়া হয়েছে। সিআইডি সূত্রে খবর, রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল যে সিআইডিকে একটা সময়ের মধ্যে একটা রিপোর্ট বানিয়ে এনকোয়ারি করে সেই রিপোর্ট চিফ সেক্রেটারির কাছে জমা দিতে হবে। আজকে সেই রিপোর্ট সিআইডির তরফ থেকে চিফ সেক্রেটারির কাছে জমা দেওয়া হয়েছে। এবং যেটা সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে ওই বুধবার রাতে প্রসূতি বিভাগে যখন অপারেশন থিয়েটারে ওটি চলছিল, সেই সময় কারা কারা ওটি প্রেজেন্ট ছিলেন? কোনো সিনিয়র ডাক্তার কি প্রেজেন্ট ছিলেন, নাকি কোনো সিনিয়র ডাক্তার প্রেজেন্ট ছিলেন না? শুধুমাত্র জুনিয়র ডাক্তার, পিজিটি, তারাই অপারেশন থিয়েটারে ছিলেন। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে কারা ছিলেন, সংশ্লিষ্ট বিষয়টাও কিন্তু আজকে রিপোর্টে উল্লেখ রয়েছে, এমনটাই সিআইডি সূত্রে খবর।